আমরা এই মুহূর্তে জেনে আসবো আমাদের ট্রাফিকের খবর। এখন অনেকেই অফিসে যাবেন কিংবা যে কোনো কাজের উদ্দেশ্যে বের হবেন, ট্রাফিকের কি অবস্থা সে সম্পর্কে জেনে নিব। সেই সাথে আজকের পত্রিকায় কি কি খবর আছে, সেই সাথে আবহাওয়ারও কিছু একটা তথ্য আমরা জেনে আসবো। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী ইমনের কাছে। ধন্যবাদ মিথিলা আপনাকে। এবার দেখতে চাই আসলে আজকের আবহাওয়াটা কেমন। প্রতিদিন দিন শুরু করার আগে যদি আমরা দেখতে পারি যে আবহাওয়াটা কেমন এবং রাস্তায় জ্যাম কেমন থাকবে, তাহলে সারাদিনের পরিকল্পনাটা সাজানো বেশ খানিকটা সহজ হয়। তারই ক্ষুদ্র ক্ষুদ্র একটি প্রয়াস আমাদের রয়েছে। আমরা একটু ট্রাফিক আপডেট দেখতে চাই এই মুহূর্তে ঢাকার কোন এরিয়ায় কতটুকু জ্যাম আছে বা কতটুকু জ্যাম মুক্ত আছে। প্রথমেই ঢাকার একটি প্রবেশ পথ আমিন বাজারের দিকে যদি চোখ মিলি তাহলে দেখতে পাই সেখানে কিন্তু কিছুটা জ্যাম ইতোমধ্যে শুরু হয়েছে। ওই দিক দিয়ে মিরপুর 10 নম্বর গোল চত্বরে যদি বলি, তাহলে মিরপুর 10 নম্বর গোল চত্বরে কিন্তু এর মধ্যে কিছুটা জ্যাম বাঁধা শুরু করেছে, আমরা ইয়েলো সিগন্যাল দেখতে পাচ্ছি। তারপরে ওদিক থেকে যদি একটু দেখি যে মাটিকাটা এরিয়াতে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম ইতোমধ্যে শুরু হয়েছে। তারপরে যদি আমরা একটু গাবতলীর দিকে দেখি, গাবতলীর কথা বললাম যে গাবতলী কিন্তু জ্যাম খানিকটা শুরু হয়েছে, এবং গাবতলীর পরে যদি বলি যে টেকনিক্যাল বাস টার্মিনাল, সেখানে কিন্তু এখন জ্যাম আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি মুক্তিযুদ্ধ জাদুঘর শ্যামলীর দিকটা যদি বলি ওই রাস্তা দিয়ে, তাহলে কিন্তু রাস্তার মাঝে মাঝে কোথাও কোথাও খানিকটা জ্যাম দেখা দিয়েছে, এবং বেশিরভাগ রাস্তায় কিন্তু এখন পর্যন্ত ফাঁকাই দেখতে পাচ্ছি। আর বিজয় সারণী যদি বলি, ওদিক থেকে বিজয় সারণীতে কিন্তু এখন আসলে বিজয় সারণীতে রাস্তায় দেখতে পাচ্ছি যে এখন আগারগাঁও বা বিজয় সারণীর রাস্তায় এখন খুব বেশি জ্যাম কিন্তু বাড়তে শুরু করে, তবে আগারগাঁও মোড়ে কিছুটা জ্যাম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আর এদিক থেকে যদি আমরা বলি ফার্মগেট এরিয়ায় কিন্তু মানিক মিয়া এভিনিউতে এখন জ্যামের তেমন জ্যাম শুরু হয়নি। তারপরে ফার্মগেটের দিকে আগালে ফার্মগেট মোড়ে কিছুটা একটু জ্যাম বাঁধা শুরু করেছে। তারপরে কিন্তু তেজগাঁও মোড়ে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম আমরা দেখতে পাচ্ছি। জ্যাম কিন্তু এখানে ঘনীভূত হচ্ছে। তারপরে ওই দিক থেকে যদি কারওয়ান বাজার বলি, তাহলে কারওয়ান বাজারের যে গোল চত্বর রয়েছে, গোল চত্বরে কিন্তু এখন যে চৌরাস্তা রয়েছে, চৌরাস্তার 4টা রাস্তাতেই আমরা এখন পর্যন্ত বেশ ঘন জ্যাম দেখতে পাচ্ছি। আর ওদিক থেকে পান্থপাত সিগন্যালের ওখানে কিন্তু তেমন একটা জ্যাম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে জ্যাম রয়েছে, সেখানে কিন্তু চৌরাস্তার কিন্তু 4টা রাস্তাতেই এখনো জ্যাম দেখতে পাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বলি, ঢাকা মেডিকেলের ওই এরিয়াতে এখন পর্যন্ত কিন্তু খুব একটা জ্যাম সেটা দেখা যাচ্ছে না। আর মহাখালী বাস টার্মিনালের যে রোডটা রয়েছে, মহাখালী বাস টার্মিনালের রোডে আমরা এখন পর্যন্ত জ্যাম আসলে ভাবে দেখতে পাইনি, তবে এই রাস্তার পুরোটা রাস্তা জুড়ে কিছুটা মাঝে মাঝে খানিকটা জ্যাম বেঁধেছে, এটা দেখতে পাচ্ছি। এদিক থেকে যদি বলি যে বসুন্ধরা রামপুরা বাড্ডা রোডে কিন্তু আমরা এখন জ্যাম দেখতে পাচ্ছি। বাড্ডায় কিন্তু জ্যাম ইতোমধ্যে শুরু হয়েছে এবং বেশ ঘনীভূতই হয়েছে। আর সেখান থেকে মালিবাগ মোড়ে এখন কিন্তু বেশ খানিকটা জ্যাম রয়েছে। আর মতিঝিলে কিন্তু এখন আমরা খুব বেশি জ্যাম এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর এদিক থেকে যদি বলি মালিবাগ, তাহলে মালিবাগের কথা একটু আগে যেমন বলছিলাম যে মালিবাগে কিন্তু এখন মালিবাগ মোড়ে এখন কিন্তু বেশ খানিকটা জ্যাম দেখতে পাচ্ছি। আমরা ঢাকার আরেকটি প্রবেশ মুখে যেতে চাই, সেখানে যাত্রাবাড়িতে দেখছি যাত্রাবাড়ি কিন্তু ইতোমধ্যে চৌরাস্তার কিন্তু 4টা রাস্তাতেই বেশ ঘন জ্যাম কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আসলে ঢাকায় যদি বলি যে ঢাকার মেইন সড়ক, আজকে যেহেতু শনিবার আর সাপ্তাহিক ছুটির দিন, কিছু অফিসে কিন্তু আজকে ছুটি রয়েছে, সেই হিসেবে এখন পর্যন্ত কিন্তু খুব বেশি জ্যাম দেখা যাচ্ছে না। তবে মেইন যে এরিয়াগুলো বললাম যে মিরপুর 10 নম্বর, আবার ফার্মগেট, তেজগাঁও, আবার বিজয় সারণী বা আগারগাঁও, আবার এদিকে যদি বলি যে মহাখালী বাস টার্মিনাল, এদিকে যাত্রাবাড়ি তো এবং কারওয়ান বাজার চৌরাস্তা, এই জায়গাগুলোতে কিন্তু এখন পর্যন্ত জ্যাম কিছুটা ঘনীভূত হতে শুরু করেছে। তো এই পথ যারা দিয়ে আসবেন এবং আসার কথা ভাবছেন, তারা একটু সময় হাতে নিয়ে আসবেন, কিংবা বিকল্প কিছু এরিয়া ভাবার চেষ্টা করবেন যে দিক থেকে হয়তো আপনার আসতে একটু সুবিধা হতে পারে। এবার একটু দেখতে চাচ্ছি যে আজকে এই মুহূর্তে আবহাওয়াটা আসলে কেমন। এখন 8টা বেজে 15 মিনিট। তো এখন এই মুহূর্তে আসলে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা এখন 32 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি বলি যে বায়ুর কন্ডিশন যদি বলি, তাহলে কিন্তু এখন পর্যন্ত আসলে অস্বাস্থ্যকর। আজকে দেখতে চাই যে সারাদিন আসলে ঢাকায় কখন কত তাপমাত্রা থাকতে পারে, সম্ভাব্য তাপমাত্রা জেনে নেই। আজকে কিন্তু আকাশ বেশ খানিকটা মেঘলা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। 9টার দিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং 16% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10টার সময় 10টা 11টার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে। 10টায় বৃষ্টির সম্ভাবনা 48% রয়েছে
এবং 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। 11টায় কিন্তু 52% বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। 12টায় কিন্তু তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 1টায় 34 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 12টার তারপরে 11টায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 52%। তারপরে কিন্তু 12টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাবে 48% এবং 1টায় বৃষ্টির সম্ভাবনা 20% হবে। তারপরে কিন্তু বৃষ্টির কিছু কিছু সম্ভাবনা 20%ই থাকবে 5টা পর্যন্ত। দেখে নেই আবহাওয়াটা। 1টায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু মেঘলা আকাশ থাকবে কিছুটা। 2টায় দেখতে পাচ্ছি তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 3টায় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে। দুঃখিত, আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে, সেটা বিকেল 3টায়। 4টায় কিন্তু তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 5টায় তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 6টায় 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সন্ধ্যায় কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আরও কমে যাবে 6টা থেকে। 7টা এবং 8টায় 27 এবং 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা 20%-এরও নিচে নেমে আসবে। এবার দূষিত শহরের তালিকা একটু দেখতে চাই যে আইকিউ ইয়ারের তথ্য মতে এই মুহূর্তে দূষিত শহরের তালিকায় কোন কোন শহর রয়েছে এবং সবচেয়ে অদূষিত বা ভালো তালিকায় কোন শহরগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিতে চাই। প্রথমে কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তা সবচেয়ে দূষিত শহরের তালিকায় 1 নম্বরে রয়েছে এবং তার দূষণ মাত্রা 200। দ্বিতীয় অবস্থানে কিন্তু পাকিস্তানের লাহোর শহরটি রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 184। তারপরে কিন্তু ইন্ডিয়ার দিল্লি রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 161। তারপরেই কিন্তু অবস্থান বাংলাদেশের, বায়ু দূষণ মাত্রা 158। তারপরে কিন্তু ইজিপ্টের কায়রো রয়েছে 131 বায়ু দূষণ মাত্রা। প্রথম যে 4টি শহরের নাম বললাম সেই 4টি শহর কিন্তু আনহেলদি অস্বাস্থ্যকর তালিকায় কিন্তু রয়েছে। এবার একটু দেখতে চাই যে সবচেয়ে ভালো ওয়েদার কোন শহরগুলো, সেগুলো একটু আমরা দেখে নিতে চাই। এর তালিকায় কিন্তু আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ইউক্রেনের কিয়েভ রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা মাত্র 12। তারপরে কিন্তু নিউজিল্যান্ডের আকুল্যান্ড রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 14। তৃতীয় অবস্থানে কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা, যার বায়ু দূষণ মাত্রা 18। তারপরে কিন্তু মন্ট্রিয়াল রয়েছে, কানাডার একটি শহর, যার বায়ু দূষণ মাত্রা 18। তারপরে কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্ন রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 18। তো আসলে বায়ু দূষণের যদি বলি, বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ এবং আকাশ বেশ খানিকটা গরম, খুব একটা অনুভূত হচ্ছে না। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু 11টা দিকে কিন্তু বেড়ে যাবে। আর আজকের কিন্তু সর্বোচ্চ ঢাকায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু দুপুর পর অর্থাৎ 3টার দিকে কিন্তু সেই তাপমাত্রাটা হবে এবং 1টা 2টা থেকে তাপমাত্রা কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াস থাকবে।